নমস্কার সকলকে। আজকে দ্রুত গতির এবং প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের আবেগ এবং লক্ষ্যগুলি ট্র্যাক হারানো এবং আমরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছি তাতে অভিভূত হওয়া সহজ। আপনি জীবনের যে প্রান্তেই আসেন না কেন, আপনি যদি বিশেষ করে শিল্প জুড়ে ব্যবসায়িক প্রচেষ্টার সাথে জড়িত ব্যক্তিদের কথা বলেন, আমরা প্রায়শই আমাদের সেরাটি সম্পাদন করতে এবং সাফল্য অর্জনের জন্যে ক্রমাগত চাপের সম্মুখীন হই, তা আমাদের কেরিয়ারে হোক বা আমাদের ব্যক্তিগত জীবনে। সাফল্যের জন্যে অনুপ্রেরণামূলক উক্তি কঠোর পরিশ্রমী মূল চাবিকাঠি। যদি লোকেরা জানতো যে আমি আমার আয়ত্ত পাওয়ার জন্যে কতটা পরিশ্রম করেছি, তবে এটা অত্যন্ত দুর্দান্ত বলে মনে হবে না। কোনো কাজ শুরু করার আগে সবসময় নিজেকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করুন: আমি কেন করছি, ফলাফল কি হতে পারে এবং আমি কি সফল হতে পারবো। আপনি যখন গভীরভাবে চিন্তা করবেন, এই প্রশ্নের সন্তোষজনক উত্তর পাবেন, তখনই এগিয়ে যান। আপনি যতক্ষণ না ভালো জানেন ততক্ষণ পর্যন্ত আপনি যথাযথ করুন বা যথাসাধ্য করুন। তারপর যখন আপনি আরো ভালো জানবেন, তখন আরো ভালো করুন। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন তা করতে শিখেছেন তার প্রতি ভালোবাসা। আপনি এমন কাউকে চিনি যে কঠোর পরিশ্রম ছাড়াই শীর্ষে উঠেছে। এটাই রেসিপি। এটি আপনাকে সর্বদা শীর্ষে নিয়ে যাবে না, তবে আপনাকে খুব কাছাকাছি নিয়ে আসা উচিত। কঠোর পরিশ্রম মানুষের চরিত্রকে স্পটলাইট করে। কেউ তাদের হয়তো উল্টায়, কেউ নাক উল্টায়, কেউ হাতা উল্টায়, আবার কেউ একেবারেই ওঠে না। আপনার এবং আক্রোশজনক সাফল্যের মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র জিনিসটি হলো ক্রমাগত অগ্রগতি। আপনার প্রয়োজন শৃঙ্খলা। প্রতিভা টেবিল লবণের চেয়ে সস্তা। প্রতিভাবান ব্যক্তিকে সফল ব্যক্তি থেকে যা আলাদা করে তা হলো অনেক কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম শুধুমাত্র জেলের সাজা যদি এর অর্থ না থাকে। একবার এটি হয়ে গেলে এটি এমন একটি জিনিস হয়ে যায় যা আপনাকে অনেক কিছু চিনতে সাহায্য করে। লড়াই সাক্ষীদের থেকে অনেক দূরে জিতে যায় বা হেরে যায়। লাইনের পিছনে, জিমে বা রাস্তার বাইরে আমি সেই আলোর নিচে নাচতে অনেক আগে। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসগুলি এমন লোকেদের দ্বারা সম্পন্ন হয়েছে যারা চেষ্টা চালিয়ে গেছে যখন মনে হয় কোনো আশা নেই। একমাত্র জায়গা যেখানে কাজের আগে সাফল্য আসে অভিধানে। সাফল্যের কোনো রহস্য নেই, এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। সফল হওয়ার জন্যে নয়, বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করুন জীবনে। সফল বা সাফল্যের মানুষ না হওয়ার চেষ্টা করুন, বরং মূল্যবান মানুষ হয়ে উঠুন সবার কাছে। সাফল্য হলো ব্যর্থতা থেকে ব্যর্থতার দিকে হোঁচট খাচ্ছে উদ্যম না হারিয়ে। একটি দরজায় রূপান্তরিত করার আশায় দেওয়ালে মারতে সময় ব্যয় করবেন না। যদি এ জীবনে সফল হয়, তাহলে এর সমান x প্লাস y প্লাস z প্লাস। কাজ হলো x y খেলা এবং z আপনাকে মুখ বন্ধ রেখেছে, যেটি অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন। ব্যর্থ হওয়া কঠিন, তবে সফল হওয়ার চেষ্টা না করা আরো খারাপ। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান, তবে এটিকে আপনি সাফল্যের লক্ষ্যের দিকে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। এটি অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন। এটি একটি কঠিন কাজের শুরুতে আমাদের মনোভাব, যা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি এর সফল ফলাফলকে প্রভাবিত করবে। সাফল্য নির্ভর করে পূর্বের প্রস্তুতির উপর, এবং এই ধরনের প্রস্তুতি ছাড়াই ব্যর্থতা নিশ্চিত। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হাল ছেড়ে দেওয়া। সফল হওয়ার সবচেয়ে সুনিশ্চিত উপায় হলো সর্বদা আরেকবার চেষ্টা করা। ট্রাই ওয়ান্স মোর। অনুকরণে সফল হওয়ার চেয়ে মৌলিকতার ব্যর্থ হওয়া ভালো। অধিকাংশ বিষয়ে সফলতা নির্ভর করে সফল হতে কত সময় লাগে তা জানার উপর। আমি ব্যর্থতা বিশ্বাস করি না। আপনি যদি প্রক্রিয়াটি উপভোগ করেন,
তবে এটি ব্যর্থতা নয়। সাফল্য হলো আপনি কতটা উঁচুতে উঠেছেন তা নয়, বরং আপনি কিভাবে বিশ্বে একটি ইতিবাচক পরিবর্তন আনবেন। সাফল্যের সবচেয়ে খারাপ দিক হলো এমন কাউকে খুঁজে বের করা যে আপনাকে বা আপনার জন্য খুশি। আমি আজ সফল কারণ আমার একজন বন্ধু ছিল যে আমাকে বিশ্বাস করেছিল এবং তাকে হতাশ করার মতো হৃদয় আমার ছিল না, যেটি আব্রাহাম লিঙ্কন বলেছেন। জীবন যতই কঠিন মনে হোক না কেন, সবসময় এমন কিছু থাকে যা আপনি করতে পারেন এবং সফল হতে পারেন জীবনে। স্টিফেন হকিংস আজ একজন পাঠক, আগামীকাল একজন নেতা। বেনাম যে প্রশ্ন করে সে 5 মিনিটের জন্য বোকা, যে প্রশ্ন করে না সে চিরকাল বোকা থাকে। আপনি যদি কিছু পছন্দ না করেন তবে তা পরিবর্তন করুন। আপনি যদি একটি পরিবর্তন করতে না পারেন তবে আপনার মনোভাব পরিবর্তন করুন। কোনো স্বপ্ন খুব বড় নয়, কোনো চ্যালেঞ্জ খুব বড় নয়। আমাদের ভবিষ্যতের জন্য আমরা যা চাই তা আমাদের নাগালের বাইরে নয়। আমাদের আবেগের দিকে একটি পদক্ষেপ নেওয়া কঠিন হতে পারে, বিশেষত যখন আমাদের বিশ্বাসের অভাব এবং আপনার নিজস্ব দক্ষতার উপর সন্দেহ হয়। সংকোচের এই মুহূর্তে আমরা আশা করি এই প্রেরণামূলক উদ্ধৃতিগুলি আপনার প্রয়োজনীয় চূড়ান্ত চাপ প্রদান করবে। আমরা নিজেদের এবং আমাদের ক্ষমতা সম্পর্কে যা বিশ্বাস করি তা আমাদের জন্য সত্য নয়। যারা বলে যে এটি করা যাবে না, যারা এটি করেছে তাদের বাধা দেওয়া উচিত নয়। যে একদিন উঠতে শিখবে তাকে প্রথমে দাঁড়াতে এবং হাঁটতে এবং দৌড়তে এবং আরোহণ করতে এবং নাচতে শিখতে হবে। কেউ উঠতে পারে না। সংঘাত যতই কঠিন, বিজয় ততই গৌরবময়। অন্য মানুষের সীমিত কল্পনা দ্বারা সীমাবদ্ধ হবেন না। আপনি যেখানে আছেন সেখানে শুরু করুন। আপনার যা আছে তা ব্যবহার করুন। আপনি যা পারেন তাই করুন। আপনাকে যা করতে হবে তা আপনি করতে পারেন এবং কখনো কখনো আপনি এটি করতে পারেন যা আপনি মনে করেন তার চেয়েও বেশি ভালো করতে পারেন। যে ব্যক্তি কখনো হাল ছেড়ে দেয় না তাকে পরাজিত করা কঠিন। আপনি হয়তো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে বিশ্বাস করেন, কিন্তু এটি যথেষ্ট। অন্ধকারের মহাবিশ্বকে ভেদ করতে মাত্র একটি তারা লাগে। কখনো হাল ছাড়বেন না। আপনি যা করতে ভালোবাসেন তা করার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে আপনি নিজের জন্য একটি জীবন পরিকল্পনা এবং কেরিয়ার পছন্দ করেছেন। সুন্দরভাবে উপার্জন করুন, বুদ্ধিমানের সাথে ব্যয় করুন এবং আপনি সুখে বসবাস করবেন। আপনার প্রতিভাকে এই সুযোগগুলির সাথে মেলান যা আপনি উৎসাহী। যখন সুযোগগুলি আপনার দরজায় কড়া নাড়বে, সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুব বেশি সময় অপেক্ষা করবেন না, কারণ আপনি যখন খুব বেশি সময় নেবেন তখন সিদ্ধান্তটি আপনার জন্যে নেওয়া হবে। সাধারণত এটি আপনার উপকারে আসবে না। একটি বিরল দক্ষতা আপনাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বিল দিতে সাহায্য করতে পারে। যেদিন আপনি কর্মক্ষেত্রে ব্যয় করবেন বা ব্যয় করেন তা আপনার ভবিষ্যতের ভিত্তি। জীবনে আপনি যা করতে চান তার লক্ষ্য, উদ্দেশ্য এবং আবেগ না থাকলে কোনো কেরিয়ার কাউন্সিলর বা ইন্টার্নশিপ আপনার কেরিয়ারে আপনাকে সাহায্য করতে সক্ষম হবে না। নেতারা কখনোই ব্যর্থতা শব্দটি ব্যবহার করে না। তারা ব্যর্থতাকে শেখার অভিজ্ঞতা হিসাবে দেখে। যতক্ষণ আপনি থামেন না ততক্ষণ আপনি কতটা ধীরে যান তা বিবেচ্য নয়। অন্য কেউ হতে চাওয়া মানে আপনি যে ব্যক্তিত্বের অপচয়। আপনি যা করতে চাচ্ছেন তার উপর আপনি খ্যাতি তৈরি করতে পারবেন না। যদি আপনাকে একটি রকেট জাহাজে একটি আসন অফার করা হয় তাহলে কোন আসনটি জিজ্ঞাসা করবেন না। শুধু চালিয়ে যাও। সুযোগগুলি ঘটবে না, আপনি তাদের তৈরি করুন। আপনি কি করতে সবচেয়ে বেশি পছন্দ করেন তা খুঁজে বের করুন এবং এটি করার জন্য কাউকে আপনাকে অর্থ প্রদান করুন। আত্মবিশ্বাসী বোধ করা এবং
এমন ভান করা যে আপনি আত্মবিশ্বাসী বোধ করেন সুযোগের জন্য পৌঁছানোর জন্য প্রয়োজনীয়। এটি একটি ক্লিচ, শুধু সুযোগ খুব কমই দেওয়া হয়। আমি আপনার পরিস্থিতির পণ্য নই, আমি আমার সিদ্ধান্তের একটি পণ্য, যেটি বলেছেন স্টিফেন কোভি। বরখাস্ত করা প্রকৃতি আপনাকে বলার উপায় যে আপনি প্রথম স্থানে ভুল কাজ করেছেন। মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা। আপনি যদি এটি এখনো খুঁজে না পান, খুঁজতে থাকুন, মীমাংসা করবেন না। যদি সুযোগ নক না করে, একটি দরজা তৈরি করুন। জীবনে প্রায়শই আপনি যে জিনিসগুলিকে প্রতিবন্ধকতা হিসাবে বিবেচনা করেন তা দুর্দান্ত, সৌভাগ্যের হয়ে ওঠে। আমাকে বলুন এবং আমি ভুলে যাই। আপনাকে শেখান এবং আমি মনে করি, আমাকে জড়িত করুন এবং আমিও শিখি। আপনি পার্থক্য করার জন্যে খুব ছোট নন। ব্যক্তিগতভাবে আমরা এক ফোঁটা, একসাথে আমরা একটি মহাসাগর। আমি বাতাসের দিক পরিবর্তন করতে পারি না, তবে আমি সর্বদা আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আমার পালগুলিকে সামঞ্জস্য করতে পারি। আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না, তবে একটি অফার পেতে আপনাকে শুধুমাত্র কয়েকজনকে খুশি করতে হবে। সাফল্যের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো প্রস্তুতি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জীবনে সফলতা পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করুন এবং আপনি সফল হবেনই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।